গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আজ সকালে উঠেই মনটা খুব ভালো হয়ে গেল। মানে এমনি সকালবেলা উঠলে এখানে ওয়েদারটা ভালোই থাকে, কিন্তু আজকে দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই জন্য ঘুম থেকে উঠেই ভাবলাম একটু বারান্দায় কিছুক্ষণ দাঁড়াই। তো এখন বাজে কিন্তু 8টা, কিন্তু এখানে 8টা বোঝাই যাচ্ছে না। যেখানে জেনারেলি 7টার সময় এত রোদ বেরিয়ে পড়ে, সেখানে আজকে 8টার সময়ও এত মেঘলা। তো আজকে একটু দেরি করেই উঠেছি, কেননা আজকেও অফিসে লাঞ্চ নিয়ে যাবে না, ওর কিছু ক্লায়েন্ট মিটিংস রয়েছে, তাই জন্য বললো ও আজকে লাঞ্চ নিয়ে যাবে না। তো আমি আর বেশিক্ষণ বাইরে দাঁড়ালাম না, কেন ও স্নান করে বেরিয়ে চলে এসেছে। তো এখানে ওর ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে ও আজকে খাবে দুধ কর্নফ্লেক্স, তাই জন্য বেশি ঝামেলাও নেই। তো এখানে দুধ আর কর্নফ্লেক্সটা ওকে দিয়ে দিয়েছি। বলে যেদিনকে ওর ব্যাক টু ব্যাক ক্লায়েন্ট মিটিংস থাকে, সেদিনকেও একদম বসে খাওয়ার টাইমটাই পায় না, বাইরেই হয়তো কখনো কখনো লাঞ্চ করে নেয়। তাই জন্য আজকেও লাঞ্চটা নিয়ে যায়নি। আর এখন আমি বসিয়ে দিয়েছি আমার চায়ের জন্য দুধ। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। ও চলে যাওয়ার পরে আমার প্রচুর কাজ ছিল। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে তো আমি ব্রেকফাস্ট করি না, সেই জন্য আর চাটা করার কথাও মাথা থেকে বেরিয়ে গেছে। কাজ বলতে আমি একটু অফিসের কাজই করছিলাম। আর যেহেতু চাটা এখনও গরম আছে, আমি আবার গরম চা একদম খেতে পারি না, তাই জন্য নিজের জন্য এখানে প্রেসার কুকারে চালে ডালে সেদ্ধ বসাতে চলে, ততক্ষণে চাটাও মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। তো যেদিনকে ও অফিসে খাবার নিয়ে যায় না, আমার আর ইচ্ছা করে না যে নিজের জন্য আলাদা করে কিছু বানাই। তো সেদিনকে ইচ্ছা করে যে নিজের জন্য আমি একটা চটজলদি কিছু হলেই হলো। আর অফিসের কাজও যেহেতু প্রচুর আছে, প্লাস আজকে পুজো আছে, মানে সব মিলিয়ে ওই জন্য আমি ভাবলাম যে নিজের জন্য খিচুড়ি বসিয়ে দিই। আমি যে খিচুড়িটা করি 5 ফোড়ন দিয়ে, ওই বেবি খিচুড়ি টাইপের। আর এইটাতে কি হয়, এই বেবি খিচুড়িটা খেতেও আমার টেস্টিই লাগে, প্লাস এটাতে অনেক টাইমও সেভ হয়ে যায়। জাস্ট তো সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি, তারপরে সেদ্ধ হয়ে গেলে একটু 5 ফোড়নের ছক দিয়ে উল্টিয়ে নেবো, ব্যাস তাহলেই হবে। তো এখানে আমি এখন চাটা খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ বেল বেজে উঠলো, আর দেখলাম আন্টি এখানে শাক ভাজা আর কারি দিয়ে গেছে। আমাকে বললো তুমি একটু আছে কারি চাওয়াল খাও, তোমাদের দুজনের জন্য দিয়ে গেলাম। তো আমি ওটা এখন তো আর খাবো না, কারণ আমার চাল ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছিলো, এখানে আমি ফোড়নও দিয়ে দিয়েছিলাম। তো আমি ওই জন্য আর এখন খিচুড়িটাই বানিয়ে নিচ্ছি। আজকে রাত্রে একটু ভাত করবো, কারণ ও যেদিনকে অফিসে খাবার নিয়ে যায় না, যেহেতু বাইরের খাবার খায়, আমি চেষ্টা করি সেদিনকে রাত্রেবেলার ডিনারে ভাতই রাখতে। তো সেই জন্য রাত্রে একটু ভাত করব, তাই ভাবলাম কি যে রাত্রেবেলায় ওইটা খেয়ে নেবো আমরা দুজন। সেই জন্য আমি নিজের জন্য এখানে জাস্ট আজকে এখন খিচুড়িটাই বানিয়ে নিয়েছি। আর এটা অলমোস্ট হয়ে গেছে, এখন কি তাড়াতাড়ি স্নান করে আসি। স্নান করে এসে এখানে আমি পুজো করতে শুরু করে দিয়েছিলাম, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা মনে আছে, এই জামাটা আমি পয়লা বৈশাখের জন্য নিয়ে এসেছিলাম, তো সেদিনকে তো ঠাকুরকে পরাতে পারিনি। আজকে এই দেখো ঠাকুরকে আমার জামাটা পরেছি, কি মিষ্টি লাগছে ড্রেসটা। এই ভাবলাম বাকি ঠাকুরদেরকেও যখন নতুন জামা পরেছিলাম তখনও তো দেখিয়েছিলাম, তাই এই জামাটাও একটু দেখিয়ে নিই। চলো এবারে তাড়াতাড়ি করে পুজো করে নিই, কেননা আজকে তো মোটামুটি এখন 1টা বেজে গেছে, আর আমার না খুব খিদেও পেয়ে গেছে। শুধু চা খেয়েছিলাম তো, অ্যাকচুয়ালি চা খাওয়ার থেকে বড় কথা হচ্ছে এখন আমার 1টা বাজলেই এত খিদে পেয়ে যায় কেন কে জানে। যাই হোক, পুজো টুজো আমার হয়ে গেছে। আর এখানে এখন বাজে 1:15, সারুও চলে এসছে। আমি এখানে ওর মেয়ের জন্য একটু কন্টেনারে খিচুড়ি দিয়ে দিয়েছি, যেহেতু এই খিচুড়িটাতে আমি কিচ্ছু দিইনি, শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে করেছি। আর ফোড়নেও আমি 5 ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, কিন্তু ওটা গোটাই ফোড়নে দিয়েছিলাম যাতে আমি নিজে পরে ভেঙে নিতে পারি সেদ্ধ করে। আর এখানে আর কিচ্ছু নেই, আর দিয়েছিলাম সর্ষের তেল। তাই জন্য এটাকে আমি ওর বাচ্চার জন্য দিচ্ছি, আর নিজের জন্য এখানে সার্ভ করে নিয়েছি। শুধু ওকে বলেছি যখন বাড়ি যাবে তখন একটু ঘি পারলে ওকে দিয়ে দিতে পারে। ও হ্যাঁ, আর আমি ফোড়নে একটু হিংও দিয়েছিলাম। তো চলো এবার এটাকে খেয়ে নিই, খেয়ে তারপরে আবার অফিসের কাজে বসবো। এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা। ভাবলাম যে তোমাদেরকে একবার বাইরের আকাশটা দেখাই। জেনারেলি এখানে তো 7টার সময়ও এরকমই আলো থাকে, কারণ এখানে সন্ধ্যাটা একটু দেরিতে হয়, কিন্তু আজকে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই একটু বাইরে এসে দাঁড়ালাম। তো এখন বাজে হচ্ছে রাত 9টা মতো, আর এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি। ওর আজকে যেহেতু আসতে একটু লেট হচ্ছে, কেননা ওর কয়েকজন পুরনো কালিকদের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে, তো ওদের সাথেই একটু গল্প করছে। ও বললো আধ ঘন্টার মধ্যে চলে আসবে, তাই জন্য আমি ভাবলাম যে রাত্রের ভাতটা এখনই বসিয়ে দিই, তাহলে এলেই
কিছুক্ষণ রেস্ট নিয়েই ওকে ডিনারটা সার্ভ করে দেবো। আর ভাতের সাথে একটু আলুও দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু তরমুজ কেটে নিলাম, আজকে বানাবো একটু জুস, ওয়াটারমেলন জুস। ও যেহেতু জুসটা খুব খেতে ভালোবাসে আর সারাদিনে অফিস থেকে আসার পরে এই জুসটা খুব না রিফ্রেশিংও লাগে। ও বাইরে যেখানেই যায় জুস মানে ওর খুব ম্যান্ডেটারি একটা জিনিস, যেখানেই যায় সন্ধ্যাবেলা হোক সকালবেলা হোক ও জুস খুব অর্ডার করে। আর আমিও জুসটাই খেতে ভালোবাসি, মানে এমনি ফল খাওয়ার থেকে আমি আবার জুস খেতে ভালোবাসি। তো সেই জন্য আমি ভাবলাম এখানে একটু জুসটা করে নিই, কেন ওর আসতে এখনও মোটামুটি 15 মিনিট মতো রয়েছে, ততক্ষণে আমার জুসটাও হয়ে যাবে। তারপর ওটাকে আমি একটু রুম টেম্পারেচারে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি আর কিছু ঠান্ডা বরফ কুচি বা কিছু দিচ্ছি না, কেননা বাইরে থেকে হঠাৎ করে আসবে তো আবার ঠান্ডা বরফ দিলে যদিও ঠান্ডা লেগে যায়, তাই জন্য আমি কিচ্ছু মিক্স করিনি, জাস্ট নর্মাল জুসটাই বানিয়েছি, কোনো সুগার সিরাপও দিইনি। তো এখানে জুসটা আমি ঢালার পরে দেখছি যে জুসটা আরও অনেকটা বেঁচে গেছে। এখানে দুজনের দুটো বড় বড় গ্লাসে তো নিয়েছি, তা সত্ত্বেও জুসটা অনেক বেঁচে গেছে। সেই জন্য আমি কী করলাম, এই যে এই কাঁচের বোতলটা যেটাতে আমি মোটামুটি ডিটক্স ওয়াটারগুলো বানাই, সেটাতেই জুসটা ঢেলে রেখে দিচ্ছি। এটাকে ঢেলে আমি একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা কালকেও খাওয়া হয়ে যাবে। আর আমি এখানেও খুব নোটিস করেছি এখানকার লোকেরাও সকাল সন্ধ্যা জুসটা খুব খায়, কিছু রিফ্রেশিং ড্রিঙ্ক, জুস, লাইম সোডা। তো বাজে এখন 9:30 আর ও চলে এসেছে অফিস থেকে। ও ফ্রেশ হয়ে এসে এই সবে বসলো আর দুজনে মিলে এখন জুসটা খেয়ে নিচ্ছি। খুব রিফ্রেশিং লাগলো জুসটা খেয়ে। আর এখানে ও কিছু জিনিস নিয়ে এসছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঘরের যেহেতু ধূপকাঠিটা বাড়ন্ত ছিল, মানে মোটামুটি শেষের দিকে হয়ে এসছে, তাই জন্য ও আসার সময় ধূপ নিয়ে এসে, আর ও ধূপটা মোটামুটি ওই পছন্দ করে নিয়ে আসে, কারণ ওর ধূপ নিয়ে একটা অবসেশন রয়েছে। তাই জন্য একটু কর্পূরের দেখলাম একটু ফ্রেগনেন্সওয়ালা ধূপ এনেছে। আর এখানে নিয়ে এসে একটু কাঁচের ফ্রুট বোল টাইপের স্ন্যাক্স বা ফ্রুটস দেওয়ার জন্য, বাট এটাকে আমরা কিন্তু ফ্রুটস দেওয়ার জন্য ইউজ করব না। এটাকে অ্যাকচুয়ালি পপিটারি যে থাকে, তো ওই পপিটারিগুলো এর উপরে যাতে রাখা হয়, যাতে স্প্রে দিয়ে ভালো স্মেল বেরোয়, সেই জন্য এটাকে সেন্টার টেবিলে রাখার জন্য এনেছে দুখানা। তো চলো আমি চলে এসেছি কিচেনে। ভাবছি আজকে একটু বড়ি ভাজবো। আলু যেহেতু সেদ্ধ দিয়েছি, তো আজকে ইচ্ছা করলো, রোজ তো এমনি শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজেও আলু মাখাই, আবার কখনো কখনো এমনি রসুন টসুন দিয়েও আলুর চোখা বানাই, বা কখনো সিম্পল আলু সিদ্ধও করি। তো আজকে ভাবলাম একটু বড়ি ভাজা দিয়ে আলু সেদ্ধ করে মাখাবো, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আজকে তো অ্যাকচুয়ালি খাবার ছিল কারি চাওয়াল, কিন্তু আমাদের বাঙালিদের একটা পদে ভাতটা ঠিক হয় না, ঠিক জমে না। তো সেই জন্য আমি আশেপাশে এই রান্নাগুলো ছোট ছোট করে নিলাম, একটু উচ্ছে ভেজে যতক্ষণে চালটা হচ্ছিল ততক্ষণে আমি এখানে ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। আর এখানে বানিয়ে নিলাম একটা তেঁতো ডালটা একটু বেশি করেই বানিয়ে নিলাম, তাহলে 2 দিনের মতো হয়ে যাবে। আর এখানে এই যে বড়িগুলোকেও ভেজে আমি নিয়ে চলে এসেছি। এবারে বড়িগুলোকে আস্তে আস্তে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে, আলুটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো এবারে সব একসাথে মাখিয়ে নেবো। একটু নুন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু বড়িটা একটু ক্রাঞ্চি হয়, একসাথে মাখালে খেতে খুব টেস্টি হয়। তো এখানে আমি খাবার সার্ভ করে নিয়েছি। এখানে আজকে আমাদের ডিনারের মেনু খুবই সিম্পল। ডিনারে আছে ভাত, তার সাথে আন্টি যে দিয়ে গেছিল শাক ভাজা, সেই শাক ভাজা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আন্টি করে দিয়েছে। আর এখানে আলু মাখা প্লাস তেঁতো ডাল আর কারি। তো চলো, মোটামুটি এখন বাজে 10টা বাজতে 5 মিনিট মতো, আমরা খেতে বসে গেছি। আস্তে আস্তে খেয়ে খাওয়া শেষ করে তারপরে আবার যাব হাঁটতে। তো আজকের ভিডিওটায় এতটাই থাকলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টেও অবশ্যই জানিও যে তোমাদের ভিডিও কেমন লাগছে। আর এই যে এই কুকুরটাকে সামনে দেখতে পাচ্ছ, এ হচ্ছে রোজ আমরা যখনই হাঁটতে বেরোই ওরা আমাদের সঙ্গী, এই কুকুরগুলো সবসময় থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।